হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 200 নাম্বার পেজটি দেখে নাও। সেই 200 নাম্বার পেজে আমি তোমাদের এই অঙ্কগুলো করাবো। দেখো, এই একের দাগের অঙ্কটিতে আছে 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, এটাই প্রশ্নতে আছে। তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো। 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, এটাই প্রশ্নতে আছে। তাহলে ভালো করে দেখো, টাকা আর দেখো দাম ব্র্যাকেটে টাকা, ওজন ব্র্যাকেটে গ্রাম করছি। ওকে, তাহলে 80 টাকায় পাওয়া যায় 2000 গ্রাম ওজনের মাছ। ওকে, তাহলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, এটাই প্রশ্ন। তাহলে টাকাটা কমে যাচ্ছে, তাহলে মাছের ওজনটাও তো কমে যাবে। তাহলে কি সম্পর্ক এটা? সরল সম্পর্ক। ওকে, তাহলে টাকার সঙ্গে মাছের ওজনের সম্পর্ক হলো টাকার সঙ্গে মাছের ওজনের সম্পর্ক হলো সরল সম্পর্ক। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো, 80 টাকায় পাওয়া যায়, 80 টাকায় পাওয়া যায় সমান 2000 গ্রাম মাছ। 1 টাকায় পাওয়া যায় সমান, তাহলে 1 টাকায় কম পাবে তো। তাহলে কম পেলে কি করতে হবে? আমাকে ভাগ। সেই জন্য এই 2000টা এখানটায় লিখে দিচ্ছি, 2000 ভাজিতক এই 80টা এখানটায় নিয়ে চলে আসছি। 80 গ্রাম মাছ। ওকে, তাহলে এটা ভাগ করে তুমি দেখো, 2000কে 80 দিয়ে ভাগ করো। 80, এই শূন্য কেটে দাও। তাহলে 8 8 এক 8, 8 দুগুণে 16, 4 শূন্য 8 5 40। তার মানে কত হয়ে যাচ্ছে? 25 গ্রাম মাছ। ওকে, 25 গ্রাম হয়ে যাচ্ছে, এটা যদি আমি ভাগ করি। অতএব 20 টাকায় পাওয়া যায় সমান 25 গুণিতক, তাহলে দেখো 1 টাকায় যদি 25 গ্রাম পাও, তাহলে 20 টাকায় নিশ্চয়ই বেশি পাবে। তাহলে বেশি পেলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। সেই জন্য 25 গুণিতক 20 গ্রাম মাছ সমান, তোমরা এটা দেখো, 25 দুগুণে 50 আর একটা শূন্য শূন্য, তাহলে 500 গ্রাম মাছ। ওকে, 500 গ্রাম মাছ হলো তোমাদের সঠিক উত্তর। তো একটু দেখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি ঠিক করে দিচ্ছি 500 গ্রাম মাছ। তাহলে তোমরা উত্তরটা লিখবে, অতএব 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। ওজনের মাছ পাওয়া যাবে। অতএব 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে। করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 2 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 2 দাগের অঙ্কটাতে যেটা বলেছে যে মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, মীরা 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে?
এটাই প্রশ্ন। 10টি লজেন্স কিনতে যদি 5 টাকা দেয় তাহলে 4টি লজেন্স কিনতে কত পয়সা দেবে, এটাই প্রশ্ন। ভালো করে দেখে নাও প্রত্যেকে। তাহলে আমি করব লজেন্স ব্র্যাকেটে টি আর হচ্ছে টাকা। ওকে, তাহলে দেখে নাও তোমরা, 10টি লজেন্স কিনতে খরচ করে 5 টাকা, তাহলে 4টি লজেন্স কিনতে কত টাকা খরচ করবে, এটাই প্রশ্ন। তাহলে যদি লজেন্স কমে যায় তাহলে টাকাও কমে যাবে, তাহলে লজেন্সের সঙ্গে টাকার সম্পর্ক কি? সরল সম্পর্ক। দেখো, লজেন্স ও টাকার মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক। ওকে, দেখো 10টি লজেন্স পাওয়া যায় সমান 5 টাকা, 5 টাকায়। আচ্ছা, 5 টাকা মানে কত পয়সা জানো? 500 পয়সায়। আচ্ছা, তাহলে এটা আমি 500 করে দিলে সুবিধা হবে আমার, ঠিক আছে? তাহলে 5 টাকা, 5 টাকা অথবা 500 পয়সায়। 500 পয়সায়। ওকে, তাহলে আমরা এটা কি করলাম? 5 টাকায়, 5 টাকায় মানেই হচ্ছে 500 পয়সা। 500 পয়সায় 100 পয়সায় 1 টাকা হয়, জানো তো? তাহলে 5 টাকা মানে সে 500 পয়সায় যাবে। অতএব একটি লজেন্স পাওয়া যায় সমান, আমি এই টাকার হিসাবটা আনুনি, পয়সাতে 500 পয়সাতে করব। তাহলে 500 ভাজিত এই পয়সা, এই টাকাটাকে নিয়ে আসবো নি। আচ্ছা, এটা আরও এরকম ভালো হয়, 5 টাকা সমান 500 পয়সা করে নাও এখানে। তাহলে এখানে তুমি 500 পয়সায় লিখে দাও, 500 পয়সায়। আজ কোনো ঝামেলা থাকবে না। তাহলে দেখো, 10টা লজেন্সের দাম যদি 500 পয়সা হয় তাহলে একটা লজেন্সের দাম নিশ্চয়ই কম হবে। কম হবে বলে ভাগ করেছি, তাহলে 500 ভাজিত এই 10টা এখানটায় করে দেবো, 10 এই পয়সায়। এত পয়সায় মানে হচ্ছে তুমি যদি ভাগ করো এটা 50 পয়সায় হয়ে যাবে। কি হয়ে যাবে? 50 পয়সায়। ওকে, অতএব কটা লজেন্স বলেছে এখানে? 4টে। তো 4টি লজেন্স পাওয়া যায় সমান 50 গুণিতক, 4টের দাম তো বেশি হবে একটার থেকেও, 50 গুণিতক 4 পয়সায়। তার মানে 5 4 কত হয়ে যায়? 20। আর একটা শোনো, তাহলে 200 পয়সায়। 200 পয়সা মানে হচ্ছে 2 টাকা। 200 পয়সা মানে কত টাকা? 2 টাকা। অতএব দেখো ভালো করে, 4টি লজেন্স কিনতে কত পয়সা দিত। তাহলে আমাকে যেহেতু টাকা চাই না, পয়সাই চাইছে, তাহলে এই টাকাটা না লিখলেও হবে। অতএব 4টি লজেন্স কিনতে কত পয়সা দিত? 4টি লজেন্স কিনতে 200 পয়সা দিত। অতএব 4টি লজেন্স কিনতে 200 পয়সা দিত। বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 3-এর দিকের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে, এটাই প্রশ্ন। তো তোমরা প্রত্যেকে বোর্ডে ভালো করে লক্ষ্য রাখো। দূরত্ব ব্র্যাকেটে কিমি, দূরত্ব ব্র্যাকেটে কিমি, সময় ব্র্যাকেটে মিনিট।
সময় ব্র্যাকেটে মিনিট। ওকে, তাহলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 24 কিমি যায়, 24 কিমি যায় 240 মিনিটে, 10 কিমি পথ যায় কত মিনিটে? ওকে, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো এখানে, তাহলে যখন দূরত্ব কমে যাবে তখন সময়টাও তো কম লাগবে, তাহলে কি সম্পর্ক? দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। অতএব দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক হলো সরল সম্পর্ক। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানটা দেখো, 24 কিমি পথ যায় সমান 240 মিনিটে, 24 কিমি পথ যায় সমান 240 মিনিটে, 1 কিমি পথ যায় সমান 240/24 মিনিটে। এবং আচ্ছা, তোমরা এটা এইভাবেও করতে পারো কিংবা ভাগও করে নিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দেখো 24 কিমি পথ যেতে যদি 240 মিনিট সময় লাগে, তাহলে 1 কিমি পথ যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, এটার মানেও ভাগ, আর তোমরা যদি ভাগ আকারে দাও সেটার মানেও হচ্ছে ভাগ। তাহলে 240 ভাজিতক 24 মিনিটে, তার মানে দেখো তুমি যদি এটাকে ভাগ করো তাহলে 24 1 24 হয়, একটা শূন্য, 10 মিনিটে। ওকে, অতএব এই যে 10 আছে, 10 কিমি পথ যায় সমান 10 গুণিতক এই 10 মিনিটে, তার মানে 10.100 মিনিটে হবে সঠিক উত্তর। ওকে, তাহলে এখানে দেখো 10 কিমি পথ যেতে কত সময় যাবে? 10 কিমি পথ গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? অতএব সে গরুর গাড়ি চেপে 10 কিমি 100 মিনিটে চলে যাবে। তোমরা লিখে নেবে, অতএব সে গরুর গাড়ি চেপে 10 কিমি 100 মিনিটে 10 কিমি 100 মিনিটে বা 100 মিনিট করো, 100 মিনিট সময়ে যাবে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।